কোনো খাবার হজমের পরে কত দ্রুত সেটি রক্ত প্রবাহে চিনিতে পরিণত হচ্ছে সেই মাপটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লুকোজ বা পিওর পরিশুদ্ধ চিনির গ্লাইসেমিক ইন্ডেক্সকে 100 ধরে হিসাবটা করা হয়। যেমন চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100, মানে চিনি হজম হওয়ার কোনো প্রয়োজনও পড়ে না, এটি প্রায় সাথে সাথেই রক্ত প্রবাহে গিয়ে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। আবার সাদা চাল, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স 89 থেকে 90 এর মধ্যে হয়ে থাকে, তার মানে এটি চিনির চেয়ে কম দ্রুত রক্ত প্রবাহে মিশবে। আবার সাদা চাল না খেয়ে যদি আপনি লাল চাল খান, সেক্ষেত্রে লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 50, সেটি সাদা চালের চেয়েও আরো কম গতিতে সুগারে পরিণত হবে। মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের যত কম, সেটি তত স্লোলি, তত আস্তে আস্তে আপনার রক্তে চিনির পরিমাণ বাড়াবে। আর গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হবে, সেই খাবারটি তত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়াবে। কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 50 এর নিচে হয়, সেটাকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলি। 50 থেকে 70 এর মধ্যে হলে সেটি মাঝামাঝি ধরা হয়। আর 70 এর উপরে গ্লাইসেমিক ইন্ডেক্স হলে সেই খাবারগুলো আমরা ডায়াবেটিক রোগীদের খেতে নিষেধ করে থাকি, সেগুলোকে বলা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। তাহলে বুঝতেই পারছেন যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 100 বা তার কাছাকাছি, তা ডায়াবেটিক রোগীদের জন্য একদমই নিষিদ্ধ। এই খাবারগুলির মধ্যে রয়েছে গ্লুকোজ, চিনি, হোক সেটি লাল বা সাদা, যে কোনো ধরনের গুড়, বাজারে তৈরি করা মিষ্টান্ন, বাসায় তৈরি করা কোনো মিষ্টি খাবার, অথবা ফলের রস, জুস, কেক, পেস্ট্রি, চিনি দেওয়া টোস্ট ইত্যাদি। এছাড়া লজেন্স, ক্যান্ডি, আইসক্রিম, মিষ্টি পিঠাপুলি, জিলাপি, এগুলো ডায়াবেটিক রোগীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ খাবার।